বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে সে প্রস্তুতির ছবি উঠে আসছে। ভগবান রামের সেই যে মন্দির তা উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব বলা যায় রাম জুড়ে। গুপ্তার ঘাটে রামের পদচিহ্ন, যে স্থান থেকে ভগবান শ্রীরামচন্দ্র নিজের পাদুকা খুলে সরজ জল সমাধিস্থ হন, ঠিক সেই মুহূর্তেই ভগবান রাম বিষ্ণুরূপে দর্শন দেন হনুমান সহ অযোধ্যাবাসীকে, আর তারপরেই মিলিয়ে যান সরজুর জলে। আর সেই গুপ্তার ঘাট থেকেই দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সরজু নদীর একেবারে তীরবর্তী একটি মন্দিরে। এই মন্দিরটি কিন্তু আর 5টা মন্দিরের মতো নয়। মন্দিরে ঐতিহাসিকভাবে যেটা লেখা আছে, অন্তত চরণ পাদুকা টেম্পল রিস্টোর্ড বাই ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ 2022, চরণ পাদুকা কার না শ্রীরামচন্দ্রের। যেটা বারবার আমরা বলছি, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গুপ্তার ঘাটে, এবং গুপ্তার ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন সরজু নদী আমার পেছনে রয়েছে। এই সরজু নদীতে শ্রীরামচন্দ্র শেষবারের মতন নিজের পাদুকা যুগল সেটি এখানে খুলে পদব্রজে সোজা এখান দিয়ে বেরিয়ে যান, এবং এই সিঁড়িগুলো দিয়ে একেবারে সোজা চলে যান সরজু নদীতে। সরজু নদীর জল এখনো এর মতন খরস্রোতা ছিল না তখন। সরজু নদীর একেবারে মাঝ বরাবর তিনি গিয়ে জল সমাধিস্থ লাভ করেন, অর্থাৎ জলে মিশে যান। শ্রীরামচন্দ্রের শেষটা ঠিক এই জায়গায় যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে হয়, এবং অনেকেই যারা সেই সময় প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেন যে একেবারে শেষ সময় শ্রীরামচন্দ্র বিষ্ণু রূপ ধারণ করেন, এবং সেই সময় শ্রীরামচন্দ্রের যে পাদুকা বা যে চরণ চিহ্ন, সেই চরণ চিহ্ন কিন্তু এখনো রেখে দেওয়া হয়েছে। বহুকাল ধরে শ্রীরামচন্দ্রের যে চরণ চিহ্ন, সেই চরণ চিহ্নটা সংরক্ষিত করার চেষ্টা হয়েছে, অসংগঠিতভাবে সংরক্ষিত করার চেষ্টা হয়েছে, কিন্তু এখন একেবারে ট্রাস্ট করে এই যে শ্রীরামচন্দ্রের যে চরণ যুগল, সেই চরণ যুগল রেখে দেওয়া হয়েছে। গুপ্তহরিজি যে টেম্পল, সেই টেম্পলে এই চরণ চিহ্ন, সেই চরণ চিহ্ন রাখা রয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো আসার জন্য। এবং এটা একেবারে অন্য একটি অযোধ্যা, যে অযোধ্যাতে সাধারণত পর্যটকেরা আসেন না, যে অযোধ্যায় গুমনামী বাবার যে স্মৃতি, সেই স্মৃতির যে গল্প, সেই গল্পগুলো করা হয় না। এই সমস্ত কিছুর বাইরে একটি অযোধ্যা, যে অযোধ্যাতে এই মুহূর্তে শ্রীরামচন্দ্রের যে চরণ চিহ্ন, সেই চরণ চিহ্ন এখানে রাখা হয়েছে। আমি ক্যামেরা পার্সনকে শুধু বলবো ছবিটা করবার জন্য, কারণ একেবারে সামনে অ্যালাউ করেন না। এবং এই ছবিটি এমন একটি ছবি, যে ছবি রিপাবলিক বাংলার যারা দর্শক, সেই দর্শক হয়তো দেখেননি। এর আগে বাংলা টেলিভিশন বা ভারতীয় টেলিভিশনে এরকম ছবি দেখা যায়নি। এবং এর পাশাপাশি এই শ্রীরামচন্দ্রের চরণ চিহ্ন যারা সংরক্ষণ করে রেখেছেন, সেই পুরোহিতরা, তারা কিন্তু আরেকটা গল্প বলেন। সে গল্পটা নেতাজি সুভাষচন্দ্র বোসের গল্প। নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি এখানে দাহ হয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস গুমনামী বাবা হিসাবে এখানে নাকি ছিলেন, এবং গুমনামী বাবাকে এখানকার লোকে বলতেন নেতাজি শেষ বেলায় যখন তিনি মারা যান 6 ডিসেম্বর 1985 সালে, তখন ঠিক এই গুপ্তার ঘাটেই নেতাজি বা গুমনামী বাবা, অনেকের মতে গুমনামী বাবাই আসলে নেতাজি, তাকে ঠিক এখানেই দাহ করা হয়। শ্রীরামচন্দ্র এবং গুমনামী বাবার ইতিহাস বহন করে চলেছে এই পুণ্যভূমি, এবং তার পাশাপাশি এই সরজু নদী। ক্যামেরা পার্সন রবির সঙ্গে ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, গুপ্তার ঘাট, অযোধ্যা।